পছন্দ হয়েছে তো ওটা গরু আমি নিব। ঠিক আছে নেন, তাই আপনি একবার ফিস বইলা দিবেন কত লাখ টাকা। আমি বললাম তাহলে 50টা টাকা কম দেওয়া পারবেন না, 10 লক্ষ টাকা দাম নেবে। বললো ঠিক আছে ভাই, আমি রাত্রে আমি কথা বলবো। মানে রাত্রে কয় ভাই আমার গরু, আমার বিবি কালকে সকালবেলা হজে মেলা করছে, আমার ছেলে হজে মেলা করছে, এই গরু দিয়ে আমার রেতেও লাগবে। আমি নেন, পয়সাটা নেবেন। সেই মানুষ সকালবেলা উঠে ঘুরে আমার ফোন দিছে, ভাই আমার মহিলা এখন হজে মেলা করছে, ফ্ল্যাট আজকে 6টায় আপনার বাসায় যে আমি আসতেছি গরু নেবেন। ঠিক আছে আসেন। ওই আমার বাসা সাইডে মনে করেন 27 কিলো থাকে। কয় ভাই আমি এই জায়গায় আইছি, আয়া আমার প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে, গাড়ির রিং নষ্ট হয়ে গেছে, আপনি 10,000 টাকা আমার মোবাইলে পাঠাই দেন। আমি কই ভাই আপনি আমার বাসায় আসবেন, আমার গরু নেবেন নাকি, আপনার এই নামটা করে যদি করেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন। তো এটা বললেন যে 18 মণ শুধু মাংস হবে, শুধু মাংস হবে। তার লাইভ ওয়েট তাহলে আমার তো ধারণা তাহলে 27-28 মণ হতে পারে। হ্যাঁ। তো এই সাদা মানিকের আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন? সাদা মানিকের ভাই এখন আমি একটা আশা করতেছি, এখন ভাগ্য আল্লাহ কি রাখছে, কোন কাস্টমারের ভাগ্যে এটা কুরবানি রাখছে। আমি একটা আশা করতেছি যে ভাই 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা চাওয়া। এখন তার কথা আলোচনার মাধ্যমে মনে করেন যে কম বেশায় কইরা কথাবার্তা কইরা নিব। আর যদি কোনো ভাইয়ে নেয় দেয়, এই অবস্থায় আইসা গরু দেখা বাইনা বাট্টা করে থয়ে দেবো। আমি তার কুরবানির ঈদের দিন হোক, ঈদের আগের দিন হোক, তার বাসায় আমি গাড়িতে করে দিয়ে আসবো। তাতে আমার একটু ভালো হইলো, কারণ গরুটা আমার পালের গরু, গরুটা আমার বাসার। পরে মনে করেন হাটে বাজারে বা কোনাখানে নিলে আমার কষ্টে ওটা আমার সহ্য হইব না। আর যদি আমি ডাইরেক্ট কোনো ভাইয়ের বাসায় নিয়ে যাইতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, তার মানে সে পর্যন্ত লালন পালন করে দেবেন, কোনো খরচাপাতি নেবেন না? কোনো খরচাপাতি লাগবে না। পৌঁছে দেওয়ার খরচা নেবেন না? না, পয়সা দেওয়ার খরচাটা দিব। আচ্ছা, আমি যে খাদ্য খাওয়াবো আমার কোনো খরচা লাগবে না। তার মধ্যে আমরা আরেকটা কথা ভাইয়েরা বলতে পারে, দেখ বাইনা করলাম গরু কাবু হয়ে যাবো। আমাকে গরুর পেটে যদি কিনে খাইলা থাকে, আমাকে পেট কোনোদিন ভরা থাকবো না। গরুর পেট ভরা থাকবো, আমাকে পেট খাইলা থাকবো। আচ্ছা, কিন্তু গরুরে আমরা গরুর মতন মনে করি। সেলিম ভাই, আরেকটা কথা জানতে চাই, সেটা হলো যেহেতু বললেন যে এখন কেউ বায়না পর্যন্ত দিয়ে গেলে ঈদ পর্যন্ত লালন পালন করে দেবেন। হ্যাঁ। বায়না করে দেওয়ার পরে যদি আল্লাহ না করুক, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার টাকা ঘুরাই দেবো। আচ্ছা, তার টাকা ডাইরেক্ট ঘুরাই দেবো। সব দায়ভার আপনার? সব দায়ভার আপনি। সে সুস্থটা কিনলো, তাহলে আমি অসুস্থটা দেবো কেন নিবে? আর সে একটা হালাল পথের নিকে নিব, তাহলে আমি অসুস্থটা মিথ্যা কথা কয়ে দিব, সমস্ত পাপটা তো আমার হইব। আমি ওটা চাই না। সে কিনবো সুস্থটা, আল্লাহ পাক জানি তারা দিবারও দেয় আমার সুস্থটা। যাক, খুবই ভালো লাগলো এই কথাটা শুনে। দর্শক, আমার খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই ভালো লাগবে। তো সুন্দর কথা সে বলেছে, সে সুস্থ জিনিস দেখে বায়না দিলে সুস্থ জিনিসই সে পাবে। যদি অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাকে টাকা ফেরত দেওয়া হবে। খুব সুন্দর কথা, টাকার সাথে সাথে ফেরত দেওয়া হবে। যাক, তো আবার একটু আসার ঠিকানাটা বলেন। আমার আসার ঠিকানা যদি কিনা ঢাকা হইয়া কেউ আসে, তাইলে মনে করবেন যে সিঙ্গার মানিকগঞ্জের রুট আছে হেমাদপুর আইসা সিঙ্গার বাইনা লাগবো। যে কোনো চেন দিতে যদি আসে, লোকালে যদি আসে তাহলে চেন দিতে আসবো। আর যদি কিনা মনে করেন যে গাড়িতে আছে, বাসে আসে, তাইলে যে একটা বাস আছে, বাসটার নাম হলো শুকতারা। হ্যাঁ, শুকতারা বাসে গাবতুলি ডাইরেক্ট আমাকে বাসার না আসে। আচ্ছা, হ্যাঁ, যদি প্রাইভেট কার নিয়ে আসে তাহলে তো মনে করেন যে হেমাদপুর দেয় ডাইরেক্ট আসবে বাইনার, সিঙ্গার বাইনার। হেমাদপুর গেলে মাত্র 15 মিনিট লাগবে। আর যদি মানিকগঞ্জ দিয়ে আসে তাহলে মানিকগঞ্জ গেলে মাত্র মনে করেন যে 15 মিনিট লাগবে আমার বাসায় আইতে। মানিকগঞ্জ আসবো, আইসা যদি লোকাল আসে তাহলে মনে করেন হেমাদপুর ট্রেন দিতে আসবো। আর যদি ডাইরেক্ট গাড়ি নিয়ে আসে অন্য 15 মিনিট লাগবে আমার বাসায় এসে। সেলিম ভাইয়ের নাম বললে? হ্যাঁ, তার মধ্যে তো আমার মোবাইলের নাম্বার সবসময় খোলা আছে। আচ্ছা, আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, এই গরুটার কয়েকদিন আগে প্রতিবেদন করেছিলাম। আচ্ছা, কি বাটপানি খতর করেছেন? বলবেন? আর ওটা কথা বললেন না। একবার পরে বলছে আপনার ওই এটা থেকে ভাই আমার গরু থেকে খুব পছন্দ হয়েছে তো ওটা গরু আমি নিব। ঠিক আছে নেন, তাই আপনি একবার ফিস বইলা দিবেন কত লাখ টাকা। আমি বললাম তাহলে 50টা টাকা কম দেওয়া পারবেন না, 10 লক্ষ টাকা দাম নেবে।
বললো ঠিক আছে ভাই আমি রাত্রে আমি কথা বলবো মানে রাত্রে কয় ভাই আমার গরু আমার বিবি কালকে সকালবেলা হজে মেলা করছে, আমার ছেলে হজে মেলা করছে, এই গরুতে আমার দেওয়ান লাগবে, আমি নেন পয়সাতে নেবেন। সেই মানুষ সকালবেলা উঠে ভুল আমার ফোন দিছে, ভাই আমার মহিলা এখন হজে মেলা করছে, ফ্ল্যাট আজকে 6টায় আপনার বাসায় যে আমি আসতেছি গরু নেবেন। ঠিক আছে আসেন। ওই আমার বাসা সাইডে মনে করেন 27 কিলো থাকে। কয় ভাই আমি এই জায়গায় আইছি, আয়া আমার প্রাইভেট কার নষ্ট হয়ে গেছে, গাড়ির রিং নষ্ট হয়ে গেছে, আপনি 10,000 টাকা আমার মোবাইলে পাঠাই দেন। আমি কই ভাই আপনি আমার বাসায় আসবেন, আমার গরু নেবেন নাকি, আপনার এই নামটা করে যদি করেন আমি নিজে আসি। কয় না। তারপর তো তারা ওইভাবে না রাইখে আমি মনে করেন ফোনটা টানটা চলে গেলাম, চলে দেখি যে হ্যাঁ জায়গায় হ্যাঁ নাই। সে জায়গায় তারা ফোন দিলাম, কই আপনি? কয় ভাই আমি অন্য জায়গায় আইছি, আপনি আমার বিশ্বাস করলেন না, আপনি আমার আমি যে জায়গাটা ঠিকানা দিছি জয়মন্ডপ, আপনি সেই জয়মন্ডপে হয়ে গেছেন, আপনি আমার বিশ্বাস করলেন না। আমি কই ভাই আপনার আমি কি বিশ্বাস করুন? কেউ কি গরু আলাই কি আপনাকে ঘুরা কেউ টেকা দেয়? আপনি বিপদে পড়ছেন না, আপনি আমার বলছেন, আমি আপনার কাছে ছুটে আইছি আপনার উদ্ধার করার নিয়ে, আপনার মোবাইলে আমি টাকা দিবেন আমাকে। এর লিগে মনে করেন অনেক প্রতারণা করবেন। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলতেছি বা খামারি ভাইদের জ্ঞাতার্থে বলতেছি, বাটপার থেকে সাবধান। আমাদের দেশে বাটপারে ভরে গেছে, দেখেন কত ধরনের বাটপার থাকতে পারে। দেখেন এমন একটা জিনিস আমাকে মুসলমানের হক পবিত্র জিনিস, সেইটা এই কিরা কাইটা তার মধ্যে আমার গরু ই করছে যে কত বড় বাটপার হতে পারে, যে হজে গিয়েছে, হজে যাবে, হজে যাবে, আর ওই বাটপারে বলছে যে আমি 5 বার করে হজ করছি। আপনার হজের দোয়াইদা বললাম আপনার গরু দুটো আমি নিলাম, সেই লোকে আমারে আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে ওই লোক ওই বাটপার বকা দেওয়া আসলে ঠিক না, মনে হয় মায়ের গর্ভে থেকে জন্ম, মায়ের গর্ভে গেলেও জন্ম না। তাছাড়া তো আমার পবিত্র এই হজের দোয়াইদা কেউ এইভাবে করতে পারে? ও মার পেটে গেলে জন্ম না, ও একটা কুত্তার পেটে গেলে জন্ম হয়েছে। খামারি ভাইয়েরা সাবধান হয়ে যান চিটার বাটপার থেকে। তো সেলিম ভাই, আমরা শেষ করবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।